ছোট চিংড়ি মাছ দিয়ে এই শাকটা এতটাই খেতে ইচ্ছে হচ্ছিল, জিসানের বাবাকে প্রায় 2 থেকে 3 দিন বলেছি। তারপরে কিন্তু সে আমার জন্য শাকটা নিয়ে আসছে, কারণ আসলে হাতের কাছে পাচ্ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে দেখি ব্যাগ ভর্তি আমার জন্য কাজ হাজির। তো অবশ্যই উপর থেকে দেখেই বুঝতে পেরেছি যে ব্যাগের ভিতরে যেহেতু বাজার নিয়ে আসছে, আর এখানে তো মাছ অবশ্যই আছে। তো উপরে ছিল ডিম আর কলা, এটাকে আস্ত করে বের করে নিয়েছি। এরপরে এর ভিতরে ছিল চিংড়ি মাছ, সেটার পানি ব্যাগ থেকে বের হয়েছে। সাথে ছিল ফুলকপি আর পেঁপে। তো যাই হোক, ওই যে বাজারগুলো ছিল ওগুলো ওইভাবেই রেখে আমি এখানে কবুতর নিয়ে নিয়েছি। তো এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম 5টা কবুতর ছিল। একদিনে 3টা রান্না করেছি আর একদিনে 2টা। তো এখানে কিন্তু কবুতরের মাথা 3টাই রয়ে গিয়েছে। আর এইখানে ছিল সে আমার অতি পছন্দের শাক, মানে অনেক যে আহামরি পছন্দ করি সেইটা না, তবে সিজনাল কিছু শাক আছে যেগুলো খেতে খুবই ভালো লাগে। তবে আমার এতটাই ইচ্ছে হয়েছিল কি বলবো, জিসানের বাবাকে বলেছিলাম 2 থেকে 3 দিন। সে বলেছে আচ্ছা ঠিক আছে, আমি যদি হাতের কাছে পাই তো নিয়ে আসব। আর সেটা হচ্ছে মূলা শাক। তো আমি কিন্তু অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি কিন্তু রান্নার মাঝে মাঝে মেয়েকে কলাও খাইয়ে দিয়েছি। আর এপাশে কিন্তু ভাত ডাল অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর এই তো এর সাথে ডালের সাথে যেহেতু টক ডাল রান্না করব, এই জন্য একটু জলপাই দিয়ে দিয়েছি। তো রান্নাঘরে যখন রান্না করি মেয়ে তো অবশ্যই আমার কাছে মাঝে মাঝে আসে। তো যখন আসে তার মুখে একটু কলা দিয়ে দিই, বা আমি সামনে, যেহেতু আমার ছেলে টিভি দেখে সামনের রুমে, তো ওই রুমে আর কি ওর বেশি থাকা হয়, বা আমি গিয়ে কাজের ফাঁকে ফাঁকে একটু খাইয়ে দিয়ে আসি। কারণ ছোট বাচ্চা থাকা, তারপরে শীতের দিন বলে কথা, আর ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, কাজের কোনো আগা মাথা কিছুই পাওয়া যায় না, সময় যে কোথায় থেকে চলে যায় সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, তার ভিতরেও তো সব কিছু মেনটেন করে চলতে হবে, কাজ করতে হবে, খেতে হবে, মেয়ের যত্ন করতে হবে। তারপর ইউটিউবে আমাদের কিছু দায়িত্ব আছে, সেগুলো পালন করতে হয়, ছেলের পড়াশোনা দেখতে হয়। মাশাআল্লাহ, এত ধৈর্য যে আমার কোথা থেকে আসে আমি নিজেও জানি না। তো যাই হোক, এরপরে কিন্তু এভাবে সব কিছু গুছিয়ে এপাশে কিন্তু ডাল হয়ে গিয়েছে, আর আমি ইন্ডাকশনে কিন্তু দিয়ে দিয়েছি এখানে কবুতরের মাংসটা রান্না করব, এই জন্য ভাত এপাশে হয়ে গিয়েছে। তো ভেবেছিলাম যে আসলে ইন্ডাকশনে সব রান্না করে নিব, যদিও সময় ছিল না, এই জন্য ভাবলাম যে ইন্ডাকশনে তাহলে কবুতরের মাংসটা বসিয়ে দিলে শাকটা না হয় এমনিতে চুলাতে ভাজি করে নিব। এরপরে যেহেতু এখানে মাত্র 2টা কবুতর ছিল, এটা দিয়ে আমরা যেহেতু 3 জন, আর মেয়েকেও যদি দেই 2-1 পিস দুপুরে রাতে, আসলে সেটা কিন্তু আমাদের হবে না, এই ভেবে কিন্তু মেয়ের জন্য মাছ রান্না করে নিয়েছি। তো ওই পাশে যে আমি মেয়ের জন্য মাছ রেখেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, যে অবশ্যই শাক কবুতরের মাংস কাটা ছিল, তার পাশে হয়তো খেয়াল করেছেন এভাবে মাছও রেখেছি। তো মাছ প্রথমে 3 পিস নিয়েছিলাম, তো ভাবলাম যে না, আসলে 3 পিস নিলে অনেক বেশি হয়ে যাবে। পরবর্তীতে 2 পিস মাছ নিয়ে আমি মেয়ের জন্য রান্না করে নিয়েছিলাম আলাদা করে। আর এখানে আমি হলুদ লবণ, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু জিরার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, আমি এখানে 2 রকমের বাদাম সেটাও বেটে নিয়েছিলাম। তারপরে বাদাম বেটে এই মাছগুলোকে সাথে খুব ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু আমি 20 থেকে 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আসলে দেখা যায় কি, সারাদিনের ব্যস্ততায় নিজের কাজকর্ম করার পরে, মানে আমরা বড়রা যা খাবো সেটা রান্না করার পরে মেয়ের জন্য বাড়তি রান্না করা, তো সব মিলিয়ে আসলে অনেকটা সময় লেগে যায়। কিন্তু সময় লাগলেও কিছু করার নেই, খেতে তো হবেই, মেয়েকেও খাওয়াতে হবে। আর আমরা ভালো ভালো খাবো, আমার মামুনি খাবে না, সেটা তো হতেই পারে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে চলছি আলহামদুলিল্লাহ, এই আর কি। তো এভাবে আর কি আমি মশলাটা মাখিয়ে তারপরে
বেশ কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে দেখা যায় যে মশলাগুলো খুব সহজেই মাছের সাথে মিশে যাবে। আর যেহেতু এটা পাঙাশ মাছের পেটি ছিল, এটা তো নদীর পাঙাশ। আর এর আগে হয়তো পাঙাশ মাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবারে পাঙাশ শেয়ার করেছিলাম কিনা সঠিক খেয়াল নেই। যাই হোক, তারপরও বলছি, তো নদীর পাঙাশ দেখলেই কিন্তু বোঝা যায় কোনটা নদীর পাঙাশ আর কোনটা চাষের পাঙাশ। তো আসলে দামের ক্ষেত্রেও কিন্তু অনেক ব্যবধান রয়েছে। নদীর পাঙাশের দাম কিন্তু একটু বেশি, চাষের পাঙাশের সম্পর্কে আমার ধারণা নেই, সেটা বলতে পারবো না। তো যাই হোক, যে যেরকম সামর্থ্য অনুযায়ী খেতে পারে, তবে বাচ্চাদের জন্য নদীর পাঙাশটাই বেছে নেওয়াই ভালো। আর এই তো এখানে কিন্তু আমি চুলাতে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন হালকা গরম হয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমি এতটাই পরিমাণ পানি ব্যবহার করেছি যেন মাছটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়, আর যেন এতটাই সুন্দরভাবে সিদ্ধ হয় যেন মাছ অটোমেটিকলি নিজের গা থেকে ছুটে আসে। তো অবশ্যই যেহেতু বাচ্চার মাছ মাংস বা বড়দের যারই হোক না কেন, অবশ্যই ভালো করে পানি দিয়ে সিদ্ধ করতে হবে। তো যাই হোক, এভাবে আমি মশলার সাথে মাখিয়ে তারপরে রেখেছিলাম কিছু সময়ের জন্য। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব। আসলে মেয়ের জন্য আমি যতবারই মাছ রান্না করেছি, কোনো মাছই কিন্তু এখনো পর্যন্ত তেলের উপরে ভাজি করে নেইনি, কারণ তেলের উপর ভাজি করার পরে দেখা যায় মাছটা একটু শক্ত হয়ে যায়, যেটা মেয়ের জন্য আসলে খেতে একটু হয়তো সমস্যা হয়, যেহেতু ও খুবই ছোট। যার কারণে আমি কিন্তু এভাবে পানি দিয়ে তারপরে রান্না করার চেষ্টা করি, মানে কাঁচা মশলা আর কি কাঁচাভাবে মাছটা রান্না করে নিই। তো আমি কিন্তু এখানে একটু ঝোল রেখেছি, কারণ মাছের ঝোল এটা আমার বাচ্চার জন্য খুবই উপকারী। শুধু আমার বাচ্চা না, সব বাচ্চাদের জন্যই মাছের ঝোল ভীষণ উপকারী। তো যেহেতু এটাকে এখানে বাদাম বাটা ছিল, যার কারণে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমি এখানে যে তেলটা ব্যবহার করেছি সেটা কিন্তু সরিষার তেল ছিল। তো আপনারা অবশ্যই বাচ্চা খাবারে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই তো এখানে কিন্তু আমার মামনির জন্য মাছ রান্না হয়ে গিয়েছে। তো নিজেদের রান্নার জন্য তো ওদিকে ভাত ডাল হয়ে গিয়েছে, কবুতরের মাংস অলরেডি বসিয়ে দিয়েছি, তো সেটা ঢাকনা দিয়ে রেখেছি হতে থাকুক। এদিকে আমি আবার মূলো শাকটা যে ভাজি করব, তো শুরুতে ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিব না, ছোট চিংড়ি মাছ বাসায় ছিল, ভেবেছিলাম দিব না। পরবর্তীতে ভাবলাম যে না, আসলে এই মূলো শাকটা খেতে আমার এতটা ইচ্ছে হয়েছিল, জিসানের বাবাকেও এত করে বললাম, তারপরে কিন্তু সে শাকটা নিয়ে আসছে। কারণ এতবার বলে কারণ হচ্ছে একটাই, কারণ সে হাতের কাছে পাচ্ছিল না, যার কারণে এই শাকটা কিন্তু সে যখন রাতে আসছিল, তো রাতে আসার সময় নিয়ে আসছে। আমরা মূলত সব বাজার কিন্তু সকালেই করি, কিন্তু সে ওই যে আমি বলেছি, তো সে আর কি মনে মনে রেখেছে যে হাতের কাছে পেলেই নিয়ে আসবে। তো আসার পথে রাতে যখন দেখেছে মূলো শাক, তখন আর কি নিয়ে আসছে। তো ভাবলাম মূলো শাকটা যখন ভাজি করব, বাসায় তো ছোট চিংড়ি মাছ আছে, তাহলে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। তখন আসলে নেইনি, অনেক ব্যস্ততা ছিল, ভাবতে পারিনি যে এত কাজ করার পরও আমি চিংড়ি মাছ আবার ফ্রিজ থেকে নামাবো, ছুটাবো বা তারপর দিব, মানে সব মিলে হয়তো আমি পারবো না। এই জন্য ভাবলাম থাক, চিংড়ি মাছ দিয়ে আর ভাজি করার দরকার নেই। তো পরে রান্না করার পর দেখি যে না, আসলে আমি যতটুকু সময় ছিল তাড়াহুড়ো করে কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এই জন্য ভাবলাম যে থাক, তাহলে চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজি করে নিই। আর শাকটা ভাজি করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম শাকটা এতটা সুন্দর করে ভাজি করব, আমি এটা দিয়ে দুপুরে ভাত খাবো। আর কবুতরের মাংস ছিল, ডাল ছিল, ওদিকে ফিরেই তাকাবো না। তো সত্যি আসলে শাকটা ভীষণ মজাদার হয়েছিল। তো আসলে কাকতালীয়ভাবে মায়ের সাথে তখন কথা হয়, সেও সেই দিন মূলা শাক ভাজি করছিল। তো মাকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে ভাজি করেছো, শাকটা কি কুচি কুচি করে নিয়েছো কিনা? তো সে বললো হ্যাঁ, শাক তো কুচি কুচি করে নিয়েছি। তো আমি আবার মায়ের সাথে মজা করলাম যে আসলে আমি তো হাত দিয়ে এমনিতে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, অনেক দিন হচ্ছে খাওয়া হয় না, আমার তো একেবারেই মনে নেই। তো আসলে আমি যতই বড় হই না কেন, মায়ের কাছে সবসময় ছোটই থেকে যাব। মা কিন্তু আমার কথা বিশ্বাস করেছিল যে আমি হয়তো বুঝি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই দিয়েছি। তো পরবর্তীতে তাকে আবার বললাম যে না, আসলে আমি মজা করেছি। তো পরে হাসলো যে তুমি তো বললা যে এরকম মানে হাত দিয়ে ছিঁড়ে দিয়েছো, আচ্ছা আমার সাথে মজা করেছো। তো এটা নিয়ে আর কি একটু হাসাহাসি করলাম।
এই আর কি। তো যাই হোক, আমি তো এটাই ভাবতেছিলাম যে আসলে আমি মাকে বলেছি আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর মা কিন্তু আমার সেই কথাটাই বিশ্বাস করেছে। বিশ্বাস করার একটাই কারণ হচ্ছে আমি কিন্তু সহজে মিথ্যা কথা বলি না, যেটা একদম না বললেই না। হয়তো সব মানুষই মিথ্যা বলে দুই একটা প্রয়োজনে, আমিও কিন্তু ঠিক তেমন, মানে অতিরিক্ত প্রয়োজন ছাড়া কখনো বলা হয় না আমার মিথ্যা কথা, আর এটা আমি একদম পছন্দ করি না। তো আমার মা তো জানে যে মেয়ে তো আমার সাথে মিথ্যা বলবে না, এই কারণেই কিন্তু সে বিশ্বাস করেছিল। তো যাই হোক, তারপরে তার সাথে আমি এবার শেয়ার করলাম এভাবে চিংড়ি মাছ দিয়ে শাক কুচি করে, জানি না রসুন দিতে হয় কি না, তারপরও আমি রসুন দিয়েছি। তো মা বললো হ্যাঁ ঠিক আছে, ঠিকভাবে ভাজি করে নিয়েছো, কাঁচামরিচ দিয়েছি। আর আমি যে এইমাত্র বাম হাত দিয়ে যেই কিছু একটা উঠিয়েছি, এটা ছিল চিংড়ি মাছের থাকে না ওই যে চুলগুলো চিকন চিকন, তো সেরকম একটা ছিল, সেটা দেখতে পেয়েছি, তো আমি এবার বাম হাত দিয়ে উঠিয়ে নিলাম। তো যখন ভিডিও এডিট তো আর করি না, এমনিতে যেরকম ভিডিও করি সেরকমেরই রেখে দিই, তবে ভিডিওতে যখন ভয়েস দিয়েছি তখন খেয়াল করলাম যে ওটা আমি হাত দিয়ে তুলে নিয়েছি। তো যাই হোক, ওটা আমি কাটলাম না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে চিংড়ি মাছের যে চুলগুলো থাকে সেটাই একটা ছিল, আমি সেটা হাত দিয়ে তুলে নিয়েছি। তো এই ব্যাপার আর কি। তো আমার সব আকর্ষণ ছিল এই মূলা শাক ভাজির দিকে। তো আমি কিন্তু এইবার যে হাত দিয়ে উঠিয়েছি, এবার কোনো চিংড়ি মাছের চুল ছিল না, এবার আমি মুখে দিয়ে ট্রাই করে দেখছিলাম যে শাকটা কতটা সিদ্ধ হয়েছে। আর শাকটা মুখে দিয়েছি আর ভাবছি যে বাকি কাজগুলো কখন সারবো আর কখন আমি গরম ভাতে মূলো শাক দিয়ে খাবো। তো এই পাশে কিন্তু শাকটা হয়ে গিয়েছে, শাকটা আমি তুলে রেখে, কারণ এতটুকু শাক তো আর একটা কড়াইয়ের ভিতরে রাখবো না, তো তুলে রেখে আমি এপাশে কিন্তু কবুতরের মাংসটা হয়ে গিয়েছে, ঝোলটা আমি এভাবেই রেখেছি, কারণ যেহেতু ডাল ছিল জলপাইয়ের টক, মানে জলপাই দিয়ে টক ডাল রান্না করেছি, তো এই জন্য ভাবলাম যে ঝোলের তো আর কোনো প্রয়োজন নাই, এইভাবে মাখা মাখা থাক। এই তো এই ছিল আমার আজকের রান্না বান্না, তো সেগুলোই আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। প্রতিদিনের কাজকর্ম শেয়ার করি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই বকর বকর এতক্ষণ কে ধৈর্য ধরে সহ্য করে শুনছেন জানি না, তো এখনও যে সাথে আছেন অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।